তো আমরা এখন এসেছি মৌখালি ব্রিজে। তো মৌখালি ব্রিজের দিনের বেলা ভিউ দেখিয়েছিলাম আগের দিন সকালবেলা, কিন্তু আমি ভেবেছি যে মৌখালি ব্রিজের রাতের বেলা ভিউ যদি তোমাদেরকে না দেখায় তাহলে অনেক কিছু মিস করে যাবে তোমরা। আমার সঙ্গে এখন আছে 1 2 3 বল কিছু, যাই হোক 1 নম্বর আর 2 নম্বর যে আছে সে ফোনে কথা বলছে, তাকে আবার 1 2 3 বলে আনতে পারবো না, ঠিক আছে? তাহলে আমি নিজে বলছি 1 2 3, এটা হচ্ছে 2 নম্বর, ঠিক আছে? তো আমরা এখন 3 জন এসেছি মৌখালি ব্রিজে। এখন রাত 9টা বাজে, আর রাত 9টার সময় এই ভিউটা দেখার জন্য বেস্ট, কারণ এখানে এত পরিমাণে বাইক টাইক চলে আর প্রচণ্ড স্পিডে চালায় লোকজন, কেন জানি না এখন এত স্পিডে গাড়ি চালিয়ে কী মজা পায় ওরা। তো সেই কারণে মোটামুটি আমরা একটু আগে আসিনি, আমরা এখন এসেছি রাত 9টার সময়। রাত 9টার ভিউ হচ্ছে এইটা। তো একবার ভেতরে যাব, ভেতরে গিয়ে মৌখালি ব্রিজটা একটু ঘুরবো, ঘুরে তারপর বাড়ি যাবো। ঘুরবো না, এটা একটু ভেতরে গিয়ে ঘুরে চলে যাবো, চলো। তো কিছুদিন আগে পর্যন্ত এই জায়গাটা সম্পূর্ণভাবে খাল বিলে ভর্তি ছিল, এখন জায়গাটা এত সুন্দর করেছে। চারিদিকে ভাই এত লাইট লাগিয়েছে, দোকান শুধু করেনি, দোকানের সঙ্গে চুনি লাইট লাগিয়েছে ভাই, ঝিকঝাক 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 করছে, এরকম একটা ব্যাপার। মানে কোনো জায়গা ভাই খালি নেই, মনে হচ্ছে ভাই 365 দিনই এখানে মেলা হয়। আমি এখানে একটা জিনিস খুঁজছিলাম কিছুদিন আগে, এখানে একটা নাগরদোলা ছিল, ঠিক আছে? মানে নর্মালি আমাদেরকে নাগরদোলা চড়তে কোথায় যেতে হয়, মেলাতে যেতে হয়, কিন্তু এখানে নর্মালি 365 দিনই নাগরদোলা ঘুরতে। লোকজন কম হতো সেটা আলাদা কথা, বাট ভালো লাগতো। আজকে দেখছি ভাই সেটা নেই, এখানে তুলে নিয়েছে নাগরদোলাটা, মিস করছি সেটা একটু। তো এটা হচ্ছে ক্যাফে, এই ক্যাফেটা অরণ্যের কুল বলে এই ক্যাফেটার নাম। এইটা না, ভুল, সরি, এটা না এইটা হচ্ছে অরণ্যের কুল ক্যাফে, ঠিক আছে? আমাদের ক্যানিংয়ে সত্যি কথা বলতে এখন প্রচণ্ড ফেমাস একটা জায়গা, এই যে দেখতে পাচ্ছ আই লাভ অরণ্যের কুল বলে লেখা আছে। এখন আমাদের ক্যানিংয়ে এটাই চলছে ভাই, প্রচুর ভিড় হয়। মানে দিনের শেষে এখানে এসে লোকজন একটু বিশ্রাম নেয়, প্রেম করে, খাওয়া দাওয়া করে। খাবার দাবার হেভি টেস্টি, খাওয়া দাওয়ার মোটামুটি টেস্টি আছে, হ্যাঁ সব কিছু ঠিক আছে। এই জায়গাটা লাইটগুলো লাগিয়েছে, লাইটগুলো এখনও চালু করেনি, হয়তো কাজ হচ্ছে, নাহলে এই জায়গাটা খুব সুন্দর লাগতো। মানে এটা মিডিল পজিশন, ঠিক আছে? আমাদের এখানে মোট 3টে ব্রিজ আছে, 3টে ব্রিজের এটা 1 নম্বর ব্রিজের পরেরটা না, 1 নম্বর ব্রিজের পরের জায়গাটা। এখানে লাইট এখনও লাগায়নি, আর এখনও তৈরি হচ্ছে, এবারে দোকান তৈরি হচ্ছে চারদিকে। সব থেকে বড় কথা ভাই, তোমরা এখানে এসে শুধুমাত্র খাওয়া দাওয়া আর ঘোরা নয়, যেসব রেস্টুরেন্টে তোমরা যাবে প্রত্যেকটা রেস্টুরেন্টে একটা করে প্লেস করা আছে, যেখানে ফটো প্লেস বলে। মানে তোমরা ফটোও তুলতে পারবে, খেতেও পারবে, প্রচুর এনজয়মেন্ট হবে। সম্পূর্ণভাবে ক্যানিং নদী, সম্পূর্ণভাবে ক্যানিং নদী ছিল এটা। মানে এখানে লোক মাছ চাষ করতো। নদীতে কি হয় বল? নদীতে কি হয়? নদীতে লোক মাছ চাষ করে, নদী থেকে তো মাছ, সাগর থেকে মাছ আসে, লোকে মাছ ধরে এখানে। আচ্ছা, সাগর থেকে মাছ আসে, লোকে মাছ ধরতো এখানে, ঠিক আছে? এখন জায়গাটা এত সুন্দর ডেভেলপ করেছে ভাই, কি সুন্দর সুন্দর লাইট লাগিয়েছে। আর সব থেকে বড় কথা, এই ব্রিজটা এত দারুণ, এত দারুণ কালার করেছে। আমি রাতের বেলাও ভাবলাম একটুখানি দেখাই। রাতের বেলা লাইটিংগুলো এমন করেছে যে আমাকে দেখাতেই হতো, নাহলে মনে হতো যে কিছু একটা মিস করে গেছি ভাই। এখানে যে রেস্টুরেন্টগুলো আছে সেখানকার মধ্যে সব থেকে বেস্ট আই থিঙ্ক আমার মনে হয় এখন অরণ্যের কুলে যে রেস্টুরেন্টটা করেছে ওখানে, কারণ ওখানে খাবার দাবার কোয়ালিটি থেকে শুনেছি নাকি লাইটিং থেকে শুরু করে সব কিছু খুব সুন্দর করেছে, আর জায়গাটাও অনেকটা বড়। সেখানে আমি যাইনি, কিন্তু এই গেছিলো, এ বলবে যে কেমন লেগেছে ওখানে গিয়ে। বল। খুবই ভালো লেগেছে, খাবার দাবারও খুবই ভালো, এবার আপনারা গিয়ে ট্রাই করতে পারেন। তার মোটামুটি ওখানে বসার জায়গাটা আছে ভালো, খুবই সুন্দর, ছবি তোলার স্পটও আছে, খাওয়ার দাওয়ার কোয়ালিটিও ভালো শুনেছি এটা। আর ও গেছিলো, মানে পার্সোনালি ও বলতে পারবে এক্সপিরিয়েন্স কেমন লেগেছে ওর, তাই নিলাম। তা বেসিক্যালি তোমরা ফ্যামিলি নিয়ে ক্যানিংয়ে আসার পরে আই থিঙ্ক একবার হলেও রাতের বেলা এই মৌখালি ব্রিজে তোমরা ঘুরতে আসতে পারো। আশা করছি তোমরা ঘুরতে আসার পরে তোমাদের যেতে ইচ্ছা করবে না, রাত অন্তত 1-2 ঘন্টা এখানে থাকতে হবে। কারণ লাইটগুলো আমি প্রথম দিকে ভিডিওতে দেখিয়েছিলাম, লাইটগুলো ওখানে জ্বলছিল, এখন অনেকটা কম হয়েছে, জানি না কম হয়েছে না আমি ভুল দেখছি, আমি জানি না। মোটামুটি এই যে ব্রিজটা প্রথম শুরু, এটা সেকেন্ড ব্রিজ না? তো এই সেকেন্ড ব্রিজ, এটা এই পারের দিকে ফার্স্ট ব্রিজ আছে, ওই মাথায়। তো এখান থেকে শুরু হয়েছে, আর এই রাউন্ড মেরে মাঝখানে একটা ব্রিজ না, এটা রাস্তা, আবার ওখান থেকে একটা ব্রিজ শুরু হয়েছে, ওখান দিয়ে আবার একটা ব্রিজ গেছে। মানে বুঝতে পারছো কতটা এরিয়া জুড়ে আছে। এই জায়গাটা আসলে আশা করছি খুব ভালো লাগবে সবার। এখানে আসবেন, খাবেন দাবেন, সব কিছু ভালো আছে এখানে এসে একবার ঘুরে যেতে পারেন। ব্রিজ, রেস্টুরেন্ট আর লাইটের জন্য নয়, এখানে আরেকটা জিনিসের জন্য তোমরা এখানে আরেকটা জিনিসের জন্য আসতে পারো তোমরা, যদি তোমরা সকালবেলা আসো। রাত্রেবেলা আশা করছি তেমনভাবে তোমরা বুঝতে পারবে না।
যদি তোমরা সকালবেলা আসো তাহলে ভাই এই সাইডের দিকে, ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ না এই যে ব্রিজটা আছে সেকেন্ড ব্রিজের ডান সাইডে, মানে ঢোকার দিকে ডান সাইডে দেখবে একটা সুন্দরবন জঙ্গলে যেরকম মানে ম্যানগ্রোভ গাছ আর বিভিন্ন ধরনের সেই হয় না নদীর ওপর দিয়ে ওঠে, সেই ধরনের গাছ এত সুন্দর লাগবে দেখতে, জাস্ট আরও যখন সূর্য ওঠে এই জায়গাটা দারুণ লাগে। দেখা যাচ্ছে এখানে গাছ, ঠিক আছে, এই যে গাছ, এই গাছটা অনেক এরিয়া জুড়ে আছে, এখন তো দেখা যাচ্ছে না। আজকের ভিডিওটা অনেকটাই ছোটো ছিল, সবথেকে বড় কথা আজকে সকাল থেকে ভিডিও করবো বলে আমি বেরিয়েছিলাম, কিন্তু সকাল থেকে আমি করতে পারিনি কারণ অফিসিয়াল কাজে এতটা ব্যস্ত হয়ে গেছিলাম। আগের দিনের ভিডিওটাতে আমি দেখিয়েছিলাম যে দিনের বেলা কেমন লাগে মৌখালি ব্রিজ, কারণ আমি ভোর 6টা-7টা এরকম, ভোর না ওটা সকালে হয়ে গেছে, মোটামুটি অনেক সকালে এসেছিলাম, দেখিয়েছিলাম। কিন্তু আমি ভেবেছিলাম যে রাতের ভিউটা আমি দেখাবো, কারণ রাতের ভিউটা এতটা সুন্দর লাগে, দেখতে পাচ্ছ আমার পেছনে কত সুন্দর লাগছে, তো আমি এটা দেখাবো ভেবেছিলাম। তো আজকে তো আমি রাতেই আসলাম এবং খুব ছোট্ট একটা ভিডিও করলাম, আর ক্যানিংয়ের একটা জায়গা তোমাদেরকে দেখালাম। ক্যানিংয়ের ছেলে হয়ে ভাবলাম যে একটা রাতের জিনিস সবাইকে দেখাই, যাদের বাড়ি ক্যানিংয়ে নেই তারা যদি আসে তারা এই জায়গাতে আসতে পারে এবং খুব মজা করতে পারে। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে, ততক্ষণের জন্যে বাই বাই। अपना क्या है हम तो बंदे ही हम उड़ के जहाँ मिलेगा प्यार हम वहीं पे दिल लुटाएंगे।